হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব যে পে স্কেল সংক্রান্ত সর্বশেষ কি আপডেট রয়েছে। আপনারা জানেন যে এক দফায় কিন্তু এখন জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। জ্বালানি তেলের সাথে কিন্তু সকল কিছু ইন্টারলিঙ্ক, অর্থাৎ জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে দেশে কিন্তু মূল্যস্ফীতি আবার বেড়ে যাবে, সকল জিনিসের দাম আবার বেড়ে যাবে। সরকারি চাকরিজীবীরা যে অল্প বেতন দিয়ে তাদের পরিবার চালান, এবার আবার এক দফায় যদি বেতন বৃদ্ধি না পায় এবং সকল জিনিসপত্র যদি দাম বেড়ে যায়, তাহলে কি তারা বাঁচতে পারবে আদৌ? পে স্কেল বাস্তবায়নের সর্বশেষ কি কি আপডেট হয়েছে সকল কিছু জেনে যাবেন এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে ভিডিওর মেন অংশে চলে যায় এবং জেনে নিই যে জ্বালানি তেল বাড়ার পরে পে স্কেল বা বাস্তবায়ন নিয়ে কোনো আপডেট রয়েছে কি নেই। তাহলে চলুন জেনে নিই। ভিডিওর মেন অংশে আমরা চলে এসেছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি ফটো কার্ড রয়েছে যে আমার ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 70% মানুষ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা পে স্কেল সংক্রান্ত প্রত্যেক দিনের আপডেট ভিডিও সবার আগে পেতে চান তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি টিপে দিবেন, তাহলে আমি পরবর্তীতে পেজ রিলেটেড যখনই কোনো আপডেট ভিডিও দিব সেটা আপনার সামনে চলে যাবে। ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না, কারণ আমরা জানি মহান আল্লাহ কিন্তু সর্বশক্তিমান। তিনি চাইলে খুব তাড়াতাড়ি পে স্কেলটি বাস্তবায়নে সরকারি চাকরিজীবীদের সামনে আসতে পারে এবং সরকারি চাকরিজীবীরা তার সুযোগ সুবিধা নিতে পারে। তাহলে চলুন আমরা জেনে নিই পে স্কেল সংক্রান্ত সর্বশেষ কি আপডেট রয়েছে। আমরা সকলে জানেন যে হচ্ছে 18ই এপ্রিল কিন্তু হঠাৎ করে রাতের দিকে একটি হচ্ছে গ্যাজেট প্রকাশ পায়। সেখানে বলা হয়েছে সকল প্রকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে যেহেতু সকল কিছুর দাম আরেকবার বৃদ্ধি পেয়েছে। আজকে সকাল থেকে অর্থাৎ 19শে এপ্রিল থেকে কিন্তু সকল কিছুর দাম বাড়তির দিকে রয়েছে। সরকারি চাকরিজীবীদের কি বেতন বেড়েছে? জি না। দীর্ঘ 11 বছর ধরে সরকারি চাকরিজীবীরা সেই একই পে স্কেলের আন্ডারে এবং একই বেতন নিয়ে অনেক কষ্টে বসবাস করছেন। এইবার পে স্কেল অনিবার্য হয়ে পড়েছে। সরকার যদি এই অর্থ বছরে অর্থাৎ 2026 সালের অর্থ বছরে যদি সরকারি চাকরিজীবীদের জন্য কোনো বরাদ্দ না রাখে, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা একটি বড় আন্দোলনের দিকে যাবে। এখন আমরা সর্বশেষ কি কি আপডেট রয়েছে সেটি আপনাদেরকে জানাবো। সেখানে বলা হয়েছে যে বাজেট সংক্রান্ত কি আপডেট রয়েছে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। 11 জুন সরকারি চাকরিজীবীরা কিন্তু তাকিয়ে রয়েছে 11 জুনের দিকে। সেখানে বলা হয়েছে আমাদের যে নতুন অর্থমন্ত্রী রয়েছেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি জাতীয় সংসদ অধিবেশনে কিন্তু পে স্কেলের যে খসড়া বাজেট রয়েছে সেটি তুলে ধরবেন এবং এখানে কোথায় কেমন বাজেট ধরা হয়েছে সেটা কিন্তু আমরা জানতে পারবো। আপনারা অলরেডি জানেন যে এই অর্থ বছর অর্থাৎ চলতি অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার জন্য প্রায় 1 লক্ষ কোটি টাকার কাছাকাছি বরাদ্দ রয়েছে। আবার যদি পে স্কেল বাস্তবায়ন করা হয়, এটি যদি আংশিক হারে বাস্তবায়ন করা হয়, তাহলে কিন্তু 30,000 কোটি টাকার কাছাকাছি রাখা হতে পারে। তেমনই একটি নিউজ পাওয়া গিয়েছে 25 থেকে 30,000 কোটি টাকার একটি বরাদ্দ কিন্তু রাখা হতে পারে সরকারি চাকরিজীবীদের জন্য। সেটি যদি রাখা হয় তখন কিন্তু আমরা বুঝতে পারবো পে স্কেল সত্যি সত্যি বাস্তবায়নের দিকে আগাচ্ছে। আর একটা বিষয় রয়েছে যে পে স্কেল কি একবারে বাস্তবায়ন হবে নাকি ধাপে ধাপে বাস্তবায়ন। এখানে স্পষ্ট করে সরকার জানিয়ে দিয়েছে যে পে স্কেল একবারে বাস্তবায়ন করা সরকারি কোষাগারের উপরে অনেক বড় একটি চাপ ফেলাবে। তারা এই দিক থেকে সরে এসে ধাপে ধাপে বাস্তবায়নের দিকে আগাচ্ছে। প্রথমে হয়তো তারা বেসিক সহ কিছু সুযোগ সুবিধা দিতে পারে, অথবা শুধু বেসিক দিয়ে কার্যক্রম শুরু হতে পারে। আপনারা সকলে জানেন 22 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু 20 কোটি এই পুরো জনসংখ্যাকে তারা লিড করে। এখন আপনি যদি সরকারি চাকরিজীবীদেরকে এভাবে বারবার অবহেলিত করে রাখেন, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা ক্ষোভে ফুঁসে উঠবেন এবং সামনে বড় আন্দোলনের দিকে যেতে পারেন। আমরা মনে করি এটা খুবই ভালো সময়, এটি হাই টাইম যে সরকারি চাকরিজীবীদের বেতন তারা বাড়াবেন এবং একটি রোড ম্যাপ প্রকাশ করবেন যে পরবর্তী অর্থ বছর থেকে পে স্কেল বাস্তবায়নের জন্য তারা কি কি পদক্ষেপ নিচ্ছেন। হঠাৎ করে যেমন তেলের দাম বেড়ে যায়, হঠাৎ করে কিন্তু গ্যাজেট প্রকাশ পায় না। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা এবং বঞ্চনার এই শিকার রয়েছেন তারা পে স্কেলের জন্য। আমরা আশা করবো পে স্কেলের জন্য আর মাঠে নামা লাগবে না। সরকারি চাকরিজীবীদের জন্য এই সরকারি পে স্কেল বাস্তবায়নের জন্য আগিয়ে আসবেন এবং পে স্কেলটি সত্যি সত্যি বাস্তবায়ন করবেন। আর একটি বিষয় হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু দাবি এবং আন্দোলন নিয়ে সামনে নামতে চলেছে যদি না পে স্কেল রিলেটেড কোনো আপডেট না পায়। আমরা আশা করবো সরকার অবশ্যই পে স্কেলের দিকে নজর দিবে এবং পে স্কেল বাস্তবায়নের দিকে যেতে হবে। আজ কিন্তু কোনো পথই খোলা নেই। সরকারি চাকরিজীবীরা যেমন তাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গিয়েছে, তাদের পিছনের কোনো উপায় নেই, তেমন সরকারকেও কিন্তু পে স্কেল বাস্তবায়নের দিকে যেতে হবে। কেননা নতুন সরকার কিন্তু অবশ্যই তাদের নির্বাচনী ইশতেহারে দিয়ে এসেছিলেন যে যত সময় তারা পে স্কেল বাস্তবায়ন করবে। দীর্ঘ 11 বছর হয়ে যায়, আমরা মনে করতে পারি পে স্কেল এখনই বাস্তবায়ন করা যথাসময় চলে এসেছে এবং এখনই এটি বাস্তবায়ন করা সম্ভব হবে। এমন পে স্কেল রিলেটেড সকল আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আজকের আপডেটে আমরা জেনে নিলাম যে পে স্কেল বাস্তবায়নের দিকে আগাচ্ছে, কিন্তু এখনো কিন্তু কিছু অনিশ্চয়তা রয়েছে। আমাদের সকলকে সোচ্চার হতে হবে পে স্কেল নিয়ে নিজেদের জায়গা থেকে অল্প হলেও সোচ্চার হয়ে কমেন্ট করা, লাইক করা এবং একটি পোস্ট করা ফেসবুকে, এমন করলে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো এবং সরকারের কাছে পে স্কেলের দাবিটা আরো দৃঢ় হবে। আজকে ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সকলে আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। আপনাদের সকলকে ভিডিও না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।